একটু যাচাই করে দেখি না। এ মুসলমান, তোমার বিবেক জাগ্রত হবে কবে? বলবো আমি তো বাংলা পড়তে, আরবি পড়তে জানি না। আরে বাংলা আছে পড়ো। যদি বলো বাংলা পড়তে জানি না, আর তুমি টাচ মোবাইল চালাইতে পারো। বহুত মুরব্বী আছে পড়াশোনা জানে না, কিন্তু টাচ মোবাইল চালাইতে পারে, আছে না নাই? সেখানে তো ইংলিশ, সেটা আপনি কিভাবে চালাবেন? আপনি দুনিয়ার সবকিছু বোঝেন, আপনি জানেন এই দেশে কোন জায়গায় জমির শতক কত, আপনি জানেন আপনার ছেলেকে কোন মেয়ের সাথে বিয়ে দিলে সেখানে আপনি ফায়দা উঠতে পারবেন, আপনি জানেন আপনার মেয়েকে কোন ঘরে বিয়ে দিলে সেখান থেকে ফায়দা উঠতে পারবেন, আপনি জানেন আপনার ছেলেকে কোন দেশে পড়ালে সেখান থেকে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, আপনি জানেন আপনার ছেলেকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালে সেখানে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, আপনি জানেন কোন দোকানে ভালো চাউল বিক্রি করে, আপনি জানেন কোন দোকানে ভালো ডাল বিক্রি করে, আপনি পৃথিবীর সব কিছু জানেন, কিন্তু ইসলামের বেলা আপনি কিছু জানেন না। এই ভাওতাবাদী চলবে? কথা কয় না, কথা কয় না। ভাওতাবাদী চলবে? যদি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে তখন কি জবাব দিবে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই দেশে এমন বহুত মানুষ আছে, ওই যে বলে যে আমার নাতি, আমার ছেলে, আমার পুতি টাচ মোবাইলের লক খুলতে পারে, ঠিক না? টাচ মোবাইল চালাইতে পারে। আমার আবার কেউ তো প্রশংসা করে, ভালো প্রশংসা করে, আমার নাতি 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে, আমার ছেলে, আমার মেয়ে 3 মাসে নৃত্য শিখে ফেলেছে, আমার ছেলে 3 মাসে গান শিখে ফেলেছে, আমার ছেলে এটা করে ফেলেছে, ওটা করে ফেলেছে, কত প্রশংসা। হায় নির্বোধ, তুমি এটা বলতে পারো না তোমার প্রাউড ফিল করার মতো বহুত বিষয় আছে। এ মুসলমান, একবার বুকে হাত দিয়ে বলো, একবার বুকে হাত দিয়ে প্রাউড ফিল করার মতো দুঃসাহস তোমার রয়েছে কিনা? বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত সালাত পড়ছো, বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত নামাজ পড়ছো, আজও কি একবার পর্যন্ত একবার দেখেছো যেই নামাজ তোমার হুজুর শিখিয়েছে, যেই নামাজ তোমার বাপ দাদা শিখিয়েছে, এই নামাজ কোরআন ও হাদিসে আছে কিনা? আমি তো তোমার বিবেকের কাছে শুধুমাত্র একটা প্রশ্ন রেখে গেলাম, সব কিছু বাদ দাও, তোমার বিবেকের কাছে একটা প্রশ্ন, বিবেকের কাছে একটা মেসেজ দিয়ে গেলাম। আজ থেকে সিদ্ধান্ত নাও, তোমার নামাজের প্রত্যেকটা রকমের বিষয়ে, ইখতিলাফ প্রত্যেকটা বিষয়ে তুমি নিজে চিন্তা করবে। আমি হাদিসের সাথে একটু মিলাই যে আহলে হাদিসের আলেমরা বছরের বছর চিৎকার করছে, দলিল দিচ্ছে। আহলে হাদিসের আলেমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন মাহফিলে চিৎকার দিয়ে দিয়ে মুসলমানের কল্যাণ করে একের পর এক দিচ্ছে, তোমার নামাজকে ঠিক করো, তোমার নামাজকে ঠিক করো। একবার হাদিসের সাথে মিলাও যে তোমার নামাজ হাদিস সম্মত কিনা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। জোরে কথা বলতে হবে, জোরে বলেন আমিন। এবার আসেন, চা খেলে তো আপনারা কষ্ট পাবেন। এতজন মানুষের সামনে আমি একা চা কেমনে খাই? তোমার স্থানে এখনো আয় নাই, আধা ঘন্টা তো হয়ে গেছে। 5 মিনিট বলছে না? আপনারা সাক্ষী না? চিন্তা কর, আমি এত চিৎকার করছি আর হয় ঘুমায়, মজা করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন, আমাদেরকে কবুল করেছেন এমন একটি মাহফিলে। এই যে উম্মুল কোরা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, বিশাল মাদ্রাসা দেখলাম, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যারা তৈরি করেছে, সাজিয়েছে, আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাতে উত্তম কল্যাণ দান করুন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসা দিয়ে কি হবে জানেন? সব থেকে উপকার কি হবে জানেন? এই দেশে 1000 বছর ধরে, শত শত বছর ধরে এই দেশের মানুষকে যারা ইসলামের নামে, কোরআনের নামে, হাদিসের নামে ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা এবং গোলামিয়ার দাসত্ব, আল্লাহর গোলামি বাদ দিয়ে পীরের গোলামি যারা শিখিয়েছে, আল্লাহর গোলামি বাদ দিয়ে দলের গোলামি যারা শিখিয়েছে, আল্লাহর গোলামি বাদ দিয়ে যারা এই দেশের মানুষকে মাযহাবের গোলামি শিখিয়েছে, অন্তত এই সকল শিরক, বিদআত, বিভ্রান্তি থেকে জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাগুলো, আমাদের এই সকল মাদ্রাসাগুলো উম্মুল কুরার মতো মাদ্রাসা প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় দরকার। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আপনার সামর্থ্য আছে, আপনি একটা ছোট ঘর নিয়ে শুরু করেন, কারণ
এই দেশে শিরিক বেদাতে ভরা। এই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরে কত হাজার শিরিক বেদাত যে আছে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা এক একটা মাদ্রাসা, এক একটা মহল্লার এক একটা মাদ্রাসা হলো তাওহীদের ঝান্ডা। তাওহীদের ঝান্ডা যতদিন থাকবে এই আকাশে, যতদিন থাকবে এই গ্রামে, ততদিন আস্তে আস্তে ইনশাআল্লাহ, আজ না হোক কাল, হোক 10 বছর 20 বছর, ইনশাআল্লাহ এই এলাকা শিরিক বেদাত মুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আসেন আমরা একটা মূল টপিকে ফিরে যাচ্ছি। সহিহ আকীদা গ্রহণ করা জরুরি কেন? সহিহ আকীদা বলতে আপনি কি বুঝেন? আমি কি বুঝি সেটা একটু শেয়ার করি। সহিহ আকীদা এমন একটা বিষয় যে আকীদা লালন করলে, যে আকীদা জানলে বুঝলে মানুষ শিরক মুক্ত হবে, যেই আকীদা লালন করলে মানুষ বেদাত মুক্ত হবে, যেই আকীদা লালন করলে মানুষ হাজার বছর ধরে যে গুমরাহিতে এই জাতিকে নিমজ্জিত করা হয়েছে সেই গুমরাহি থেকে ফিরে আসবে। সহিহ আকীদা কে লালন করেছেন? আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সলফে সালেহিন যারা যে আকীদা লালন করেছেন তারা, সেটাকে বলা হয় সহিহ আকীদা। যেখানে বহুত বিষয় আছে, আমলের ক্ষেত্রে আছে, আকীদার ক্ষেত্রে রয়েছে, মানহাজের ক্ষেত্রে রয়েছে, বিভিন্ন বিষয় জড়িত। সেখান থেকে দু একটা বিষয় আমি উল্লেখ করছি। আপনারা জানেন একজন প্রসিদ্ধ ইমাম রয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যদি আমাদের ভাইয়েরা ওনাকে ইমামে আযম বলেন, আমার কথায় মনে কষ্ট পাবেন না কেউ। আমি প্রথমে ইমাম আবু হানিফার প্রশংসা করে নিচ্ছি, কারণ গুণী মানুষের, জ্ঞানী মানুষের প্রশংসা করতে হয়। আপনি যদি কারো বিরোধিতা করেন, কারো বিষয়ে কোনো কথা বলেন, তাহলে তার খারাপ দিকগুলো যেমন বলতে হবে, ভালো দিকের প্রশংসা করতে হবে, ঠিক কিনা? প্রশংসা এবং খারাপ দুটো দিক যদি আপনি উল্লেখ করেন তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আর একজন মানুষের ভালো দিকও আছে, আপনি সেটা গোপন করলেন কিন্তু খারাপ দিকগুলো মানুষের সামনে বললেন, তখন আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত আলেম, কোনো সন্দেহ নেই, একজন ফকিহ, এতে কোনো সন্দেহ নেই। এটা কি আমার কথা না, এটা বলেছেন ওয়াকি ইবনুল সাররাহ, একজন বিখ্যাত আলেম। তিনি বলেছেন তাহজিবুল আসমা ওয়াল লগাতের দারুল কুতুবিয়া লেবানন বৈরুত থেকে ছাপা এই কিতাবের 3য় খণ্ডে 221 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, কান আবু হানিফা তাআলিম আল আমানা। আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন আমানতদার ছিলেন, একজন আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কাজ করতেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন বিষয়ে কথা, আল্লাহ তাআলার ব্যাপারে যদি কেউ তার গলায় তরবারি লাগাতো, তারপর তখনও আল্লাহর ব্যাপারে তরবারি লাগালে তিনি তরবারিকে বরণ করতেন, কিন্তু আল্লাহ তাআলার বিরুদ্ধচারণকে তিনি অস্বীকার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে উনি একজন প্রশংসিত মানুষ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আপনারা ওনাকে চিনেন, প্রসিদ্ধ একজন আলেম। মিনহাজুল সুন্নাতিন নববিয়্যা ফি নাকজ কালামিশ শিআতিল কাদরিয়্যা, এই কিতাবের 1406 হিজরিতে এই কিতাব প্রকাশিত হয়েছে। 620 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, যদি কোনো মানুষ আবু হানিফার বিরোধিতা করে, ইন আবু হানিফা ওয়া ইন কানা নাস খালিফু ফি আশিয়া, কেউ যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ এর বিরোধিতা করে, যে সকল বিষয় সে প্রতিবাদ করেছে, যেমন কিছু কিছু কাজ সে ভালো করেছেন, আপনি বিরোধিতা করবেন যে সকল বিষয় বিরোধিতা করা জায়েজ রয়েছে। হ্যাঁ, এমন কিছু বিষয় রয়েছে যেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য কোরআন হাদিসের বাইরে চলে গেছে, আমরা সেগুলো নিয়ে প্রতিবাদ করব। কিন্তু যে কিছু কিছু বিষয় রয়েছে তিনি ভালো করেছেন, আমরা সেগুলোর প্রশংসা করব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যেমন তিনি ফিকহ বিষয়ে অনেক ভালো কাজ করেছেন, তার সমতুল্য এমন খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু হাদিসের বিষয়ে তিনি তেমন কোনো কাজ করেন নাই। আমাদের সমস্যাটা হলো এখানে। এখন যারা ইসলামকে মানতে চায় শুধুমাত্র ফিকহের উপর ডিপেন্ড করে, আর যারা ইসলামকে মানতে চায় হাদিসের উপর ডিপেন্ড হয়ে, বিষয়টা বুঝতে হবে। তার মানে আমাদের সাথে আমাদের মাযহাবী ভাইদের দ্বন্দ্বের জায়গা হলো এই জায়গা। কঠিন একটা বিষয় যে কেউ যদি ফিকহের উপর ডিপেন্ড করে ইসলাম মানতে চায় তাহলে তার রাস্তা হলো ভিন্ন, আর কেউ যদি শুধুমাত্র কোরআন ও হাদিসের উপর ডিপেন্ড করে ইসলাম মানতে চায় তার রাস্তা হলো ভিন্ন। দুটি দল এখান থেকে হয়ে গেছে, কথা বুঝতেছেন? এরপরে আসেন আকীদার বিষয়ে।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাজ রয়েছে, কথাগুলো বুঝতে হবে। তো ওই যে সহিহ আকীদা কেন গ্রহণ করা জরুরি একটু পরেই বলছি, আমি সেই দিকে যাচ্ছি। সময় কয়টা বাজে শেষ হয়ে যাবে? আচ্ছা, আর 10 মিনিট আছে, দেখি কতটুকু যাইতে পারি। আচ্ছা আসেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার বিষয়ে তিনি কি কাজ করেছেন? যদিও এই বিষয়ে অনেক ইখতিলাফ রয়েছে, তবে ওনার একটি বিখ্যাত কিতাব রয়েছে যেটা উনি নিজে লেখেন নাই কিন্তু ওনার নামে আছে, যেমন আল ফিকহুল আকবার নামে একটি কিতাব রয়েছে। এই কিতাবের 15টি ব্যাখ্যা পাওয়া যায় বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আছে। এই কিতাবটি হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ এর বন্ধু ওসমান বাত্তি, তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে বিভিন্ন সময় চিঠি লিখতেন। অন্য একটি চিঠিও তিনি লিখেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবিত থাকা অবস্থায় তার বিরুদ্ধে একটা সমালোচনা শুরু হয়েছে যে তিনি মুরজিয়া হয়ে গিয়েছিলেন। তখন ওসমান বাত্তি তার কাছে একটা চিঠি লিখেছিলেন, তখন তিনি সেটা জবাব দিয়েছিলেন। আকীদার বিষয়ে ওসমান বাত্তি 3-4টা প্রশ্ন করে ইমাম আবু হানিফার কাছে একটি চিঠি লিখেছিলেন। ইমাম আবু হানিফা সেই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন, 3টা কিংবা 4টা প্রশ্ন। ওই আবু হানিফার ওই আকীদা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করার পরে যেই জবাব আবু হানিফা দিয়েছেন, আজকের আমাদের ভাইয়েরা আকীদার ক্ষেত্রে সব বলে যে আমরা হানাফি মাযহাব মানি। দেখেন দুঃখের জায়গাটা কোথায়, বলে আমরা হানাফি মাযহাব মানি, আমরা মাযহাবে হানাফি, কিন্তু আকীদায় আশআরী মাতুরিদি, ঠিক না? আরে ভাই, ইমাম আবু হানিফা তো আকীদা নিয়ে কাজ করেছেন, তো ইমাম আবু হানিফার আকীদা মানে সমস্যা কোথায়? তো ইমাম আবু হানিফার আকীদা তোমার কাছে পচা কেন মনে হলো? পচা, ইমাম আবু হানিফা তো বলেছেন আমার কথা যদি দলিল ভিত্তিক না হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তাহলে ছুঁড়ে ফেলে দাও। তার মানে তোমাদের কাছে মনে হলো ইমাম আবু হানিফার আকীদা পচা, এই জন্য ছুঁড়ে ফেলে দিয়েছো। কিন্তু আমাদের কাছে মনে হলো যে ইমাম আবু হানিফার আকীদা কিছুটা হলেও সালাফদের সাথে আছে, এই জন্য আমরা ইমাম আবু হানিফার আকীদা গ্রহণ করি। কারণ সালফে সালেহিনরা বছরের পর বছর ধরে এই জাতিকে যেই আকীদা শিখিয়েছে, ইমাম আবু হানিফার আকীদা ঠিক সেই আকীদা ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন না, ঠিক কিনা বলেন কে? হয়তো আপনারা অনেকে জানেন। ইমাম আবু হানিফার আকীদা সালাফদের আকীদার সাথে অনেকাংশে মিল। শুধুমাত্র ইমাম আবু হানিফার আকীদা সালাফদের আকীদা হওয়ার কারণে হানাফি ভাইয়েরা হানাফি মাযহাবের পরিচয় দেওয়া সত্ত্বেও আকীদার ক্ষেত্রে বলে আমরা আশআরী মাতুরিদি। সমস্যাটা বুঝেছেন? কিরে ভাই, আবু হানিফার আকীদা মানছেন না কেন? মানতে অসুবিধা কোথায়? আসেন তো, এই আল ফিকহুল আকবরের 15টি গ্রন্থের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য যে ব্যাখ্যা গ্রন্থ, সেটা হলো হানাফি মাযহাবের বিখ্যাত একজন আলেম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি করেছেন। তিনি সেখানে ইমাম তুহাবী রাহিমাহুল্লাহর বরাতে, শাইখুল ইসলাম তাইমিয়ার বরাতে অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন। আপনাদের সুযোগ হলে সেখান থেকে পড়ে নেবেন। ইমাম আবু হানিফার আকীদা সম্পর্কে আমাদের ইখতিলাফ কিছুটা থাকলেও মোটামুটি বর্তমানে হানাফি যারা, তাদের সাথে একেবারে পুরোপুরি দ্বন্দ্ব। বর্তমান হানাফিরা যে আশআরী মাতুরিদি আকীদা লালন করছে, এটা ইমাম আবু হানিফার আকীদা পুরোপুরি বিপরীতমুখী, যার কারণে তারা ইমাম আবু হানিফার আকীদা মানতে অস্বীকার করে এবং আকীদায় আশআরী মাতুরিদি পরিচয় দেয়। এই জন্য এবার আমার বক্তব্য হলো, যদি আপনি সহিহ আকীদা লালন করতে চান, যদি ওই যে সহিহ আকীদা কেন গ্রহণ করা জরুরি? সহিহ আকীদা গ্রহণ করা এই জন্য জরুরি কারণ আপনি আকীদায় আশআরী মাতুরিদি হবেন না আকীদায় সালাফদের অনুসারী হবেন। এই জন্য আমি জেনেছি, আমি বুঝেছি, আমি তো বছরের পর বছর হানাফি মাযহাবের দলের ছিলাম, আহলে হাদিসদের বিরোধিতা করেছি, আহলে হাদিসদের কিতাব পড়ে পড়ে সেই বিষয়গুলোকে খণ্ডন করেছি। আমার ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, ধন্দের কোনো দরকার নাই, আপনি বুঝেন যে আকীদা আপনি লালন করছেন সেটা মিলান। আপনি যেই আকীদা লালন করছেন সেই আকীদা সালাফদের আকীদার সাথে মিলান। যে আশআরী মাতুরিদির আকীদা আপনি লালন করছেন আর প্রাউড ফিল করে গর্ব করে বলছেন আমরা আকীদায় আশআরী মাতুরিদি ওরফে দেওবন্দি, আপনাকে বলছি আকীদায় আশআরী মাতুরিদির আকীদা কোরআন সুন্নাহর সাথে মিলে কিনা সেটা মিলান। মিলাতে গেলে আপনাকে অবশ্যই আহলে হাদিস হতে হবে, আর কোনো উপায় নাই।
মিলাতে গেলেই তো আহলে হাদিস হওয়া লাগবে। কিন্তু আমাদের ভাইদের জন্য দুর্ভাগ্য আর পোড়া কপাল হলো, সারা জীবন আকীদায় আশারি মাদ্রাজি পরিচয় দিল, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোরআন হাদিস খুলে দেখলো না আসলে যেই আকীদা লালন করছে সেটা কোরআন হাদিসে আছে কিনা। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। হানাফি মাযহাবের আরেকটি কিতাব হলো আল ফিকহুল আকবার, যিনি মুতি আল বাকি সূত্রে বর্ণিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন ছাত্র। তিনি এই আল ফিকহুল আকবার, এটাকে আল ফিকহুল আবসাত নামেও পরিচিত। ওই যে হানাফি মাযহাব বললাম দুটো বিষয়, আহলে হাদিসরা সালাফিরা ওরা ইসলাম মানে কোরআন ও হাদিস, সরাসরি হাদিস কেন্দ্রিক, আর হানাফিরা মানতে চায় মাযহাব কেন্দ্রিক। আর হানাফি মাযহাব টিকে আছে কয়েকটি ফিকহ কিতাবের উপর, কয়েকটি ফিকহ কিতাবের উপর। সেই কিতাবগুলো একটু একটু করে বলছি, যদিও পুরো কিতাবের ফিরিস্তি আমার কাছে আছে। আমি যদি আপনাদেরকে সময় পেতাম, মালিক যদি কখনো তৌফিক দান করে, হানাফি মাযহাবের প্রত্যেকটা কিতাবের একটা একটা করে খণ্ডন করতাম, খণ্ডন করে দেখতেন প্রত্যেকটা কিতাবের অস্তিত্ব এমন ভাবে খণ্ডন করতাম আপনি নিজেই অবাক হবেন যে আসলে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, কোন ভাই যদি কোন আসমানের নিচে জমিনের উপরে কোন মায়ের বেটা যদি হানাফি মাযহাব, শুধুমাত্র হানাফি মাযহাবের সবগুলো কিতাব নিয়ে, ফিকহের যতগুলো কিতাব আছে কিতাবগুলো নিয়ে গবেষণা করে যে কিতাবগুলো লিখিত হয়েছে কবে, লিখেছেন কে, কার বরাতে লিখেছেন, কার সনদে লিখেছেন, কার কাছ থেকে দলিল নিয়ে লিখেছেন, তিনি কি আবু হানিফার কাছ থেকে লিখেছেন কিনা, আবু হানিফার কোন ছাত্রের কাছ থেকে সনদ নিয়েছেন কিনা, কার মাধ্যমে লিখেছেন, এই সকল বিষয়গুলো যদি তালাশ করে ওই দেখবে যে হানাফি মাযহাবের অস্তিত্বই নাই, অস্তিত্ব খুঁজে পাবে না। আল্লাহ তাআলা হেফাজত করুন, ছেলে বলেন আমিন। বলতেছিলাম হানাফি মাযহাবের 3 নম্বর কিতাব হলো আল আলিম ওয়াল মুতাআল্লিম, একটি কিতাব। ইমাম আবু হানিফার নামে বলা হয় যে এই কিতাবটি উনি লিখেছেন, আসলে না, এটা ওই কিতাবটি উনি লেখেন নাই। ওনার ছাত্র আবি মুক্তাদিল হাফস ইবনে সালাম সামরকান্দি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। এই কিতাবে কিছু খেয়ানত আছে। আমাদের সাথে হানাফিদের আকীদার যে দ্বন্দ্ব, মোটামুটি দ্বন্দ্বগুলো শুরু হয়েছে এই কিতাব থেকে। ইমাম আবু হানিফা তিনি বলেছেন কোরআনকে মাখলুক বলেছেন, ঠিক না? এটা আপনারা সবাই জানেন, সেটা কিন্তু এই কিতাবে আছে। এই কিতাবের লেখক তিনি ওই যে ইলমুল কালাম, কোরআনকে কালাম বলেছেন, কোরআনকে মাখলুক বলেছেন। আরেকটা বিষয় খেয়াল করেছেন, সেটা হলো তিনি বলেছেন যে কোরআন বুঝতে হলে, আকীদা বুঝতে হলে একজন মানুষকে বুদ্ধি ও যুক্তির মাধ্যমে আকীদা বুঝতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর সালাফদের আকীদা কি? কোরআন আকীদা বুঝতে হলে সালাফদের আকীদা হলো আকীদার যে বিষয়টা সরাসরি কোরআন হাদিস স্পষ্ট। ওই যে প্রথমে বলেছিলাম যে আপনাকে স্পষ্ট দলিল দিয়ে বুঝাবে তার কথা মানেন। আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যদি আপনি ইসলাম মানতে চান তাহলে পথভ্রষ্ট হবেন, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ কি জানেন? আপনাদেরকে বলে যাই, এর জ্বলন্ত প্রমাণ হলো শুধুমাত্র আকল আর বিবেক দিয়ে ইসলামকে বুঝার চেষ্টা করার কারণে আবু হানিফা রাহিমাহুল্লাহর নাতি, হাম্মাদের ছেলে আবু হানিফার নাতি, তিনি নিজে পরবর্তীতে মুরজিয়া হয়ে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং আকল দিয়ে যারা ইসলামকে বুঝতে চায় এরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর যারা শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে ইসলামকে বুঝতে চাবে, এই পৃথিবীতে হাজার হাজার বন্ড থাকতে পারে, হাজার হাজার পীর থাকতে পারে, হাজার হাজার মাজার থাকবে, হাজার হাজার বন্ড বক্তা থাকবে, কিন্তু তাদের চতুর্দিকে যদি তাদেরকে ভণ্ড আকৃষ্ট করে ফেলে, চতুর্দিক থেকে শিরিক বেদাত যদি আকৃষ্ট করতে পারে, কিন্তু একজন আলে হাদিসের সাচ্চা অনুসারীকে, আপনা অনুসারীকেও শিরিক বেদাত কখনো গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। আলে হাদিসদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত হলো এরা শিরিক বেদাত মুক্ত। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করে, চলে বলেন আমিন। সাইটে নিয়ে আসেন, আসতে উঠে যাচ্ছি। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুই একটা উক্তি দিয়ে শেষ করছি। আপনারা জানেন হাশি ইবনে আবিদানের প্রথম খণ্ডে 68 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমাদের ওই যে
আমাদের যে বিষয় সহিহ আকীদা কেন গ্রহণ করা জরুরি, কারণ এই কোরআন হাদিসের বিষয় দিয়ে আমরা সেটা বুঝিয়েছি। এবং এই আমাদের দেশে, ভারত উপমহাদেশে যেই ভাইয়েরা হানাফি মাযহাবের দোহাই দিয়ে ইসলাম মানছেন, আমি এখন প্রমাণ করতে পারি যে আমাদের ভাইয়েরাও কিন্তু এরা কিন্তু আসলে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে ইসলাম মানার চেষ্টা করছে, প্রকৃতপক্ষে এরা কিন্তু ইমাম আবু হানিফাকেও মানে না। কথা বলে ঠিক কিনা? হাশিম ইবনে আবিদিন ইমাম আবু হানিফা বলেছেন প্রথম খণ্ডে 68 নম্বর পৃষ্ঠা, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, বলতেছে পৃথিবীতে যতগুলো হাদিস আছে সব সহিহ হাদিস আমার মাযহাব। আরে ভাই, আমরা তো সহিহ হাদিস পেলেই মানি। কথা বলে ঠিক কিনা? কোন সহিহ হাদিসকে তো আমরা ছাড়ি না। আমরা আহলে হাদিসরা বলি পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সবগুলো সহিহ হাদিসকে আমরা মানি। ইভেন ইমাম আবু হানিফা ফিকর লাইনে খেদমত না করে যদি হাদিসের লাইনে খেদমত করতেন, হাদিসের কিতাব লিখতেন, তাহলে আমরা সচ্চা ঈমান নিয়ে যাচাই বাছাই করে আবু হানিফার সংকলিত সবগুলো সহিহ হাদিসকে নির্দ্বিধায় মেনে নিতাম। আমরাই প্রকৃত হানাফি। তা আমরাই প্রকৃত হানাফি। কথা বলেন ঠিক না? তো যদি কেউ আর আমাদের ভাইদের কাছে যান, ওরা দেখবেন যে সহিহ হাদিসের চাইতে জাল দইফ হাদিসকে বেশি মানে, ঠিক না? আর যদি মাজার পন্থীদের কাছে যান, মাজার পূজারী, কবর পূজারীর কাছে যান, তখন দেখবেন ওদের কাছে তো সহিহ হাদিস নাই, ওই সবগুলো নিঃস্ব গরিব জাল দইফ হাদিস। ওদের কাছে হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। ওদের কাছে হলো বেদাত দুই প্রকার। ওরা বলে যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। এখন আপনি বলেন যে ভাই একটা বেদাতে সাইয়্যা দেখেন, ওদের কাছে যত বেদাত আছে সব বেদাত উত্তম বেদাত, ওদের কাছে খারাপ কোনো বেদাত নেই, ঠিক না? ওদের কাছে যত বেদাত আছে সব বেদাত জায়েজ। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলেন আমিন। এবার আসেন ইমাম আবু হানিফা 2 নম্বর একটি বক্তব্য হলো আল বাহরুর রায়কের 6 নম্বর খণ্ডে 293 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াতিয়া বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুননা। অর্থাৎ কোন ব্যক্তির জন্য আমার বক্তব্য দ্বারা ফতোয়া দেওয়া ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত না সে জানবে আমি এটা কোন দলিলে, কোন হাদিসে, কোন কোরআনের আয়াত দ্বারা নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা যখন আবু হানিফার এই বিষয়গুলো তালাশ করতে চেয়েছি যে আবু হানিফা এই কথার দলিল কোত্থেকে দিয়েছে, ওই কথার দলিল কোত্থেকে দিয়েছে, আবু হানিফার 12,000 মাসালা সংকলিত হয়েছে, 12,000 মাসালার দলিল কোনটা, কোন আয়াত, কোন হাদিস, যখন তলায় হাত দিয়ে দেখি যে তলা নাই, দলিল নাই, তখন তো ছাড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আবু হানিফার কথাই। এখন তোমরা যারা আবু হানিফার দোহাই দিয়ে ফতোয়া দিচ্ছ, দলিল দিচ্ছ, তোমরা তো আবু হানিফাকে মানছো না, বরং প্রতিনিয়ত আবু হানিফাকে প্রত্যাখ্যান করে মিথ্যাচার করে নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিচ্ছ। এ মুসলমান ভাইরা, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আবু হানিফার এমন অসংখ্য বক্তব্য আছে, ইমাম শাফির বক্তব্য আছে, ইমাম মালিকের বক্তব্য আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য আছে। আসমানের নিচে, জমিনের উপরে, কিয়ামত পর্যন্ত যতগুলো সহিহ হাদিস পাবে সবগুলো আমার মাযহাব। শুধুমাত্র আমরা বলতে চাই, আমরা প্রাউড ফিল করে বলতে পারি, এই জমিনে যদি কেউ নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেওয়ার মতো দুঃসাহস থাকে, সৎ সাহস থাকে, শুধুমাত্র আমাদের রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরাই প্রকৃত হানাফি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, মুক্তির একই পথ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, তার মানে কি বলতেছিলাম, এই বক্তব্য শুধু আবু হানিফা না, এই বক্তব্য 4 ইমামের। 4 ইমামরা তাদের জায়গা থেকে নিজেরা সফল, কারণ তারা কখনো গোলামের দিকে মানুষকে ডাকেন নাই। এই জন্য জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকের আপনারা কওল পাবেন যারা বলে গেছেন যে ইমামদেরকে গালি দেওয়া জায়েজ নাই, কারণ ইমামরা কোথাও কখনো এই কথা বলেন নাই যে আমাদের অন্ধ তাকলিদ করো, আমাদেরকে অন্ধ অনুসরণ করো, বরং তারা তাদের জায়গা থেকে নিজের এই বিষয়টা স্পষ্ট করেছেন যে অন্ধ তাকলিদ, অন্ধ অনুসরণ করা যাবে না। যদি মানতে হয় কোরআন হাদিস জেনে বুঝে, দলিল দিয়ে যদি কেউ আপনাকে বুঝাতে পারে, দলিল দিয়ে কেউ যদি কোনো বিধান, আল্লাহর বিধান আপনাকে জানায়, তাহলে অকপটে আমরা সেটা মেনে নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে মানার মতো তৌফিক দান করে, চলে বলেন আমিন। সাহেব চলে আসছে।
এখানে এসে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বললে তো ভালোই হতো। হ্যাঁ শেখ শামসুর রহমান আপনি চলে আজাদী সাহেবের আসছেন। আগমন আপনার সামনে আমি কথা বলতে শেখ শামসুর রহমান আজাদী সাহেবের আগমন